ভাইরা, আর কত টাকা আমরা খরচ করব এই বাইক রেজিস্ট্রেশন করার জন্য? এক তো এত টাকা দিয়ে বাইক কিনি, এরপরে আবার এত টাকা দিয়ে বাইক রেজিস্ট্রেশন করতে হবে। আজকে দেখাবো 11,700 টাকা দিয়ে কিভাবে আপনারা বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন। আমি নিজে করব। ফার্স্ট আমি একটা ডিটেলস দিব, এরপর আমি প্র্যাকটিক্যালি বাইক রেজিস্ট্রেশন করায়া নাম্বার দেখায়া আমি দেখাবো যে কিভাবে বাইক রেজিস্ট্রেশন 11,700 টাকাতে কমপ্লিট হয়। তো আমি একটা ছোট চার্ট সাজাইছি। তো আমি যে কিছুদিন আগে বাইকটা কিনলাম, সুজুকি 250 সিসির বাইকটা। তো আপনারা যে কোনো বাইক রয়্যাল এনফিল্ড হোক, 350 সিসির বাইক, 150 সিসির বাইক হোক, 250 সিসির বাইক হোক, যে কোনো বাইক 11,700 টাকাতে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা হচ্ছে সরকারি চার্জ, এর থেকে একটা টাকা বেশিও লাগবে না। শুধু আমি যে নিয়মগুলো বলবো, যেই ফাইলগুলোতে যেই পেপারগুলো থাকবে, সেগুলো থাকলে একটা টাকা কেউ বেশি নিতে পারবে না। বেশিরভাগ শোরুম বাংলাদেশে চায় যাতে তাদেরকে দিয়ে আমরা বাইক রেজিস্ট্রেশন করাই, যাতে তারা কিছু একটা প্রফিট ওখান থেকে রাখতে পারে। নর্মালি তো আমরা আনঅফিসিয়াল বাইক হোক আর অফিসিয়াল বাইক হোক, আমরা 18 থেকে 20,000 টাকা দিয়ে বাইক রেজিস্ট্রেশন করি। সর্বনিম্ন হলেও 17,000 টাকা কিন্তু তারা রেজিস্ট্রেশনের জন্য নেয়। 11,700 টাকা কোথায় আর কোথায় 17, 18, 19, 20,000 টাকা, অনেকগুলো টাকা কিন্তু আমাদের সেভ হয়। তো আমি সেভ করার জন্যই নিজে নিজে বাইকের পেপার করার কথা ভাবছি। তো আমি প্রথম ডিটেলস বলতেছি। তো বাইক রেজিস্ট্রেশন করার জন্য প্রথম তো একটা বাইক কিনতে হইব, যে কোনো বাইক। বাইক কেনার পরে শোরুম থেকে এখন মেন খেলা শুরু হইতেছে এই জায়গা থেকে। তো শোরুম থেকে যে বাইকের একটা ফাইল রেডি হয়, তো আমরা তো কিন্তু বেশিরভাগ মানুষ বাইক কিনা নিয়ে এসে পড়ি, শোরুমকে টাকা দিয়ে দেই। এরপরে সেই টাকা নিয়ে তারা ব্যাংকে জমা টমা দিয়া পরে ফাইল রেডি করে বিআরটিএতে পাঠায় দেয়। কিন্তু সেই ফাইলটা আমাদের নিতে হবে, আর সেই ফাইল কমপ্লিট আছে কি না সেটা প্রথম আমাদেরকে দেখতে হবে। তো প্রথম বাইক কিনতে হবে, যে কোনো কোম্পানি, যে কোনো সিসির বাইক হোক, শোরুমের ফাইলটা তাদেরকে বলতে হবে যে ভাই, আমরা নিজেরা পেপার করব, আমরা যেহেতু নিজেরা পেপার করব আমাদেরকে ফাইলটা দিয়ে দিতে হবে। তো শোরুম তাদের প্রথম দিতে যাবে না, আবার অনেক শোরুম দিয়েও দিবে। তো তাদেরকে বোঝাতে হবে, তারা ফাইল রেডি করে দিবে। বলতে হবে যে ভাই, কোনো কিছু যাতে কমি না থাকে, ভালোভাবে সব কিছু পেপার দিয়ে, শোরুমের অনেক পেপার থাকে, অনেক পেপার, ওই পেপারগুলা সুন্দরভাবে তারা দিয়ে দিবে। আর ওই ফাইলটা আমরা নিব। নেওয়ার পরে আমরা ব্যাংকের যে টাকা, 11,700 টাকা সরকারি টাকা, সেই টাকাটা আমাদের জমা দিতে হবে। তো জমা দেওয়ার পরে অনেক শোরুমে ফাইল নিয়ে বিআরটিএতে ব্যাংক স্লিপ দিলে হয়ে যায়। সুজুকিতে যেহেতু আমি বাইক কিনছি, সুজুকিতে আমি করাইছি। তো করানোর পরেই আমি কিন্তু এই কথাটা বলতেছি, এরপরে ফুল ডিটেলস ভিডিও আমি দেখাবো আপনাদেরকে, এটা শুরুতে থাকবে। তো ব্যাংক স্লিপটা আমরা প্রথম নিব ব্যাংক থেকে 11,700 টাকা জমা দিয়ে। সেই ব্যাংক স্লিপটা আমরা শোরুমে জমা দিব। শোরুমে জমা দেওয়ার পরে একদিন সময় লাগবে। সেই ব্যাংক স্লিপটা তারা নিয়ে তাদের ফাইলটা তারা অনলাইনে এন্ট্রি করবে। তো অনলাইনে এন্ট্রি করতে ওইটা বিএসবি রেজিস্ট্রেশন লাগে, যেটা তাদের কাছে আছে। তো আমাদের নামে বিএসবি রেজিস্ট্রেশনটা তারা করে দিবে। আর বাইরের থেকে যদি আমরা করাই, যেমন আমার এক ফ্রেন্ড কয়দিন আগে নিজে করছে, ইয়ামাহার একটা বাইক, ইয়ামাহার FZ2। তো সেটা সে নিজে নিজে করাইছে। তো সে বাইরে 400 টাকা দিয়ে বিএসবি রেজিস্ট্রেশনটা করাইছে, কিন্তু সুজুকি ফ্রি করে দেয় বিএসবি রেজিস্ট্রেশনটা। তো প্রথম কিনতে হবে বাইক, দ্বিতীয় শোরুম ফাইল রেডি করে দিবে, তৃতীয় আমরা ব্যাংক স্লিপ নিব, ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংক স্লিপ নিব। ব্যাংক স্লিপ নিয়ে শোরুমকে দিব, শোরুম সেটা নিয়ে বিএসবি রেজিস্ট্রেশন করে দিবে। বিএসবি রেজিস্ট্রেশন করে তারা ফাইলকে সুন্দরভাবে সাজায় গুছায় দিবে। আর যখন আমরা ব্যাংক স্লিপ দিব, সাথে আমাদের ভোটার আইডি কার্ডের কপি আর ব্যাংক স্লিপ, এরপর আমাদের 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরপর আমাদের যে বাসার অ্যাড্রেস লাগবে প্রুফ সহ। প্রুফ হচ্ছে কারেন্ট বিল, গ্যাস বিল, এইসব। বন্ধুরা, এই যে আমরা বের হয়ে গেলাম বিআরটি এর উদ্দেশ্যে বাইক নিয়ে, বাইকের পেপার করার জন্য। তো নিজেরা কিভাবে বাইকের পেপার করবেন তা ফুল ডিটেলস আমি দেখাই দিব। কিন্তু বাইকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পেপার করার জন্য, সেটা হচ্ছে বিআরটিএ বাইক নিয়ে যাওয়া। কারণ আমি তো উত্তরা বিআরটিএ তো করাবো, উত্তরা বিআরটিএ করাইতে আমার অনেকগুলো পুলিশের চেকপোস্ট পার হয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা উত্তরা এসে ডিয়াবাড়ির উত্তরা বিআরটি এর কাছাকাছি এসে পড়ছি। সবগুলো চেকপোস্ট আলহামদুলিল্লাহ ভালোভাবে পার করছি। একটা খুব খারাপ চেকপোস্ট বাকি আছে, ওইটাই পার করতে হবে, যেই চেকপোস্টটা, এটা আমরা ভালোভাবে পার করে ফেললেই আমরা ইনশাল্লাহ বিআরটি এসে পড়ব। আজকে এখানে পুলিশ তেমন নাই, আজকে পুরো রাস্তাতে পুলিশ খুব কম ছিল।
এই কারণে বাইচা গেছি, নাইলে আজকে কঠিন কট খাওয়া লাগতো। হ্যালো বন্ধুরা, এই যে আমরা শেষমেশ বিআরটি আইসা পড়ছি। এখানে নিয়ম হচ্ছে আমাদের ফাইল যে আছে, ফাইল এবং বাইক এখানে চেকিং করাতে হবে। এই হচ্ছে উত্তরা বিআরটি। এখান থেকে চেকিং করানোর পরে আমরা এই ফাইলকে উপরে নিয়ে যাব অফিসারের কাছে। বন্ধুরা, এই যে আমরা এখানে সিরিয়ালে দাঁড়ায় আছি, এখানে অনেকগুলো গাড়িও দাঁড়ায় আছে। এই হচ্ছে GT86, অনেক সুন্দর একটা গাড়ি। ও এখানে ফিটনেস করানোর জন্য আসছে। স্যার, এটা এখন এখানে শেষ না? এই যে এটা হচ্ছে আমার ফাইল, এখন আমি এটা জমা দিব। ভিতরে ফাইল ওকে করে দিছে, এখানে সাইন করে এই আমার নাম্বার এসে পড়ছে। আমি নিজে এই নাম্বারটা মাইক্রোসফটে রেডি করে নিচ্ছি। এখন শুধু এটা প্রিন্ট দিব, আর প্রিন্ট দিয়ে যে লাগায়ও ফেললাম। বাইকের নাম্বার রেডি, আমার নাম্বার মাত্র একদিনে নাম্বার এসে পড়ছে।